বলো তো দুনিয়া থেকে আসমানের দূরত্ব বেশি নাকি বাইতুল মাকদাসের দূরত্ব আর বাইতুল্লাহর দূরত্ব বেশি? যে রাসূলের কাছে সকালেও আসমান থেকে ওহী আসে, বিকেলেও আসমান থেকে ওহী আসে, সেটা যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে রাসূল বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যাওয়া এটা অবশ্যই দিয়েছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেওয়া হয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। রব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে, কয় রাতে? এক রাতে মসজিদুল হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যিনি সফর করিয়েছেন, ইসরাহ করিয়েছেন, এবং বাইতুল মাকদাস থেকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা এমনকি আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত এক রাতিতে সফর করিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে এসে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করলেন যে আমি রাতারাতি এই রাত্রে প্রথমে বাইতুল মুকাদ্দাস, এরপরে সপ্ত আকাশ ভেদ করে এমনকি আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিকটে গিয়ে আমি মেরাজ করেছি এবং হাদিয়া হিসেবে 5 ওয়াক্ত নামাজ এনেছি, এই কথা যখন বললেন তখন কাফির মুশরিকরা নিজের কানে রাসূল থেকে এই কথাগুলো শুনেছেন। শোনার পরে তারা তো পুরোপুরি ভাবে অপপ্রচার করতেছে, প্রোপাগান্ডা চালাইতেছে যে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর হয়ে গেছে, বিভিন্ন কথা। সর্বশেষ তারা একদল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, তুমি কি এটা জানো মুহাম্মদ দাবি করতেছে মুহাম্মদ নাকি এক রাতে বাইতুল মুকাররম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করছে। সুবহানাল্লাহ। কি বলছে তারা? আরশে আজিমের কথা বলে নাই, সপ্ত আকাশের কথা বলে, শুধুমাত্র আশ্চর্য হচ্ছে কি নিয়ে তারা এটাই শুনতে আশ্চর্য, এটাই মানতে পারছে না যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এক রাতে কেউ যাইতে পারে, এটাই বিশ্বাসের যোগ্য না। আর বাকিগুলো তো পরের কথা। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই অভিযোগ করলো যে মুহাম্মদ দাবি করতেছে সে নাকি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে, এই ব্যাপারে তোমার কি ধারণা, তোমার মনোভাব কি, তুমি একটু ব্যক্ত করো। বলে তোমরা কি শিওর এটা রাসূলুল্লাহ বলছে? বলে আমরা নিজেরা শিওর, আমরা কানে শুনছি, তার মুখ থেকে বলতে আমরা কানে শুনেছি সে এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত করেছে, সফর করেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি এটা রাসূল বলে থাকে তাহলে আমি এটার উপরে ঈমান আনছি, আসমান জমিন সেইটা ভেঙে যেতে পারে, আসমান জমিন একসাথে হতে পারে, রাসূলুল্লাহর কথা কখনো মিস হবে না, রাসূলুল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, আমি এটার ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন তোমরা আশ্চর্য হচ্ছ কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে সকালে একটা ওহী নাযিল হয় এবং বিকেলে আবার ওহী নাযিল হয়, বলো তো দুনিয়া থেকে আসমানের দূরত্ব বেশি নাকি বাইতুল মাকদাসের দূরত্ব আর বাইতুল্লাহর দূরত্ব বেশি? যে রাসূলের কাছে সকালেও আসমান থেকে ওহী আসে, বিকেলেও আসমান থেকে ওহী আসে, সেটা যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে রাসূল রাতারাতি বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যাওয়া এটা অবশ্যই দিয়েছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেওয়া হয়েছে সিদ্দিক আকবর। কি? সিদ্দিক আকবর, সিদ্দিক আযম। তিনি সবচেয়ে বড় সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন তিনি নির্দ্বিধায় সকলের আগে তিনি তা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ।